সাত, বলে চার্জে দাও। হ্যালো। সাউন্ড ক্লিয়ার? जी सर। ওকে। এদিকে এদিকে রাখো। হুম। ওকে, আমরা শুরু করি, হ্যাঁ। ফিনান্সিয়াল অ্যানালাইসিস, এটা লেখেন না। দেখেন, আপনার ফিনান্সিয়াল অ্যানালাইসিস চ্যাপ্টারটা 5টা চ্যাপ্টারের কম্বিনেশনে করা হয়েছে, ঠিক আছে? ফিনান্সিয়াল অ্যানালাইসিস চ্যাপ্টারটা 5টা চ্যাপ্টারে কম্বিনেশনে করা হয়েছে। যদি আপনারা ডিটেলস জানতে চান, তো আপনাদের অনার্সের থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের বইগুলোতে এই চ্যাপ্টারগুলো আপনারা ডিটেলস পাইবেন, ঠিক আছে? তো আমি চ্যাপ্টার শুরু করতেছি। হুম, স্যার আগের পেজটা আর একবার দেখি। ঠিক আছে স্যার। ঠিক আছে, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্লাস ফিনান্সের চ্যাপ্টার মিলে কম্বিনেশন করে এই চ্যাপ্টারটা করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা। হুম, হুম, শুরু করি আমরা, হ্যাঁ। অপারেশন সাইকেল প্রকাশ করা হয় ওসি দ্বারা। এ এ আই প্লাস এসিপি। এ আই সমান সমান অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি। অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি। এসিপি, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। 2 নম্বর, সিসিসি, ক্যাশ কনভার্সন সাইকেল। সি সি সি। এআই
স্যার এটা কি লেখা, ক্যাশ? কনভার্সন, AI প্লাস SAP মাইনাস APP। APP সমান সমান অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। 3 নম্বর লেখেন মিনিমাম অপারেশন ক্যাশ, ক্যাশ মিনিমাম অপারেশন ক্যাশ। আচ্ছা, এটা প্রকাশ করে MOC সমান সমান T ডিভাইডেড বাই ক্যাশ টার্নওভার। ক্যাশ টার্নওভার T সমান সমান অ্যানুয়াল নিড। লেখা হিসেবে এতটুক। জি স্যার। 4 নম্বর, স্যার 3 নাম্বারটা উপরে টি আর নিচে কি লেখা ছিল? ক্যাশ টার্নওভার। হুম 4 নম্বর। হুম 4 নম্বর আমরা লিখি ক্যাশ টার্নওভার। ক্যাশ টার্নওভার সমান সমান T ডিভাইডেড বাই সি সি। সিসি আমরা জানি ক্যাশ কনভার্সন সাইকেল। সিসি আমরা জানি ক্যাশ কনভার্সন সাইকেল। আচ্ছা, তারপর লেখেন টোটাল কস্ট। টোটাল কস্ট সমান সমান অপরচুনিটি কস্ট প্লাস ট্রেডিং কস্ট। অপরচুনিটি কস্ট প্লাস ট্রেডিং কস্ট। অপরচুনিটি কস্ট প্লাস ট্রেডিং কস্ট। এরপর লেখেন মিনিমাম অপারেশন ক্যাশ। মিনিমাম অপারেশন ক্যাশ টোটাল স্পেন্ড ডিভাইডেড বাই স্যার 5 ক্যাশ নাম্বারটা কি টার্নওভার। লিখছেন টোটাল কস্ট? স্যার 5 টোটাল নাম্বার কি টোটাল কস্ট? টোটাল কস্ট টার্নওভার। আচ্ছা, 7 নম্বর লেখেন অ্যাকর্ডিং টু
বায়ুমোল মডেল স্যার ওটা কি টোটাল, টোটাল কি লিখছেন স্যার? মিনিমাম অপারেশন ক্যাশের উপরে ওখানে। টোটাল স্পেন্স SPENDS 2BT divided by I. Here B সমান cost per conversion স্যার ওটা 2σT ডিভাইডেড বাই আই। না 2BT divided by I. B এটা আই আই হ্যাঁ I. ইন্টারেস্ট রেট পার ডে। হ্যাঁ এই পর্যন্ত লেখা হয়েছে। জি স্যার। According to Miller, or model optimum cash balance return point প্রকাশ করা জেড দিয়া। জেড সমান √3³ 3b² divided by 4i. Here b সমান cost per conversion q² সমান ভেরিয়েন্স। স্যার এটা কিউটা কি বড় হাতে? হ্যাঁ বড় হাতের। i সমান ইন্টারেস্ট রেট পার ডে। হুম লেখা হয়েছে এতটুক। জি স্যার। জি স্যার। তারপর লেখেন আপার লিমিট। সমান 3z। হেয়ার জেড সমান স্যার আপার কি? লিমিট। জেড সমান অপটিমাম ক্যাশ। আপার কন্ট্রোল লিমিট লোয়ার লিমিট প্লাস 3z। তারপর লেখেন টার্গেট ব্যালেন্স সমান জেড প্লাস এল। তারপর লেখেন অ্যাভারেজ ব্যালেন্স সমান এল প্লাস স্যার এখানে এল, এল কি? স্যার এখানে এল কি? লোয়ার লিমিট। কোনটা
হ্যাঁ, লোয়ার লিমিট। টার্গেট এ হ্যাঁ। জে প্লাস এল। হুম। ও, এখানে এলটা লেখেন, এল সমান সমান মিনিমাম ক্যাশ, মিনিমাম ক্যাশ অথবা লোয়ার লিমিট। থ্রি। ওকে, লাস্ট লেখেন, এরপর আমরা অঙ্কে চলে যাবো। 13 নম্বর, অ্যাভারেজ ব্যালেন্স। অ্যাভারেজ ব্যালেন্স সমান সমান এল প্লাস 4Z ডিভাইডেড বাই, একটা তো দুইবার লিখতেছি। লিখছেন? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি লেখা হয়েছে এগুলা। জি স্যার। ওকে, দেখেন কোশ্চেন শো হয়েছে। জি স্যার। ওকে, এটা আপনাদের দিয়ে দেওয়া হয়েছে গ্রুপে, ডাউনলোড দিয়ে রেখে দিয়ে না। হ্যারিস অ্যান্ড কোম্পানি হ্যাজ এ ইনভেন্টরি টার্নওভার 12 times 12 times each year, and average collection period is 45 days, and average payment period of 14 days. The firm spent 1 million on operating cycle investment each year. Assume 316 days a year. Requirement: A. Calculation the firm operation cycle. B. Calculation the first cash conversion cycle. C. Calculate the amount negotiated financial required to support the firm cash conversion cycle. তো এখানে আমার তিনটা রিকোয়ারমেন্ট চাইছে। একটা হলো ওসি, আরেকটা হলো সিসিসি, আরেকটা হলো কি আমার মিনিমাম অপারেশন ক্যাশ। একটা কি চাইছে? মিনিমাম অপারেশন ক্যাশ। ঠিক আছে, তো আমরা বোর্ডে চলে যেতেছি। এই ম্যাথ গুলো না চেনা চেনা লাগতেছে, এগুলো কি থার্ড ইয়ারে ফাইন্যান্স বইতে ছিল? এইগুলা কোর্স হলো 4th ইয়ারে, ঠিক আছে, ফিনান্সিয়াল অ্যানালাইসিস ওইখানে করছেন। দেখেন এই চ্যাপ্টার যা আছে সবগুলো আপনারা অনার্সে করছেন। দেখেন, উই নো ওসি সমান সমান এএআই প্লাস এসিপি। অনার্স আপনারা কার্ভে ফলো করছিলেন। স্যার এগুলো তো ওয়ার্কিং ক্যাপিটালে করছি। ওয়ার্কিং ক্যাপিটাল, ফিনান্সিয়াল অ্যানালাইস, এই বইগুলোতে এই অঙ্কগুলো আছে এক একটা চ্যাপ্টার। এআই সমান সমান 360 টার্নওভার সমান সমান 360 ভাগ 12 সমান সমান 90 ডেজ। 90 ডেজ। আর এখানে এসিপি, এসিপি দেওয়া আছে আমার কত? 45, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। ঠিক আছে, তো দেখেন এখানে আমি মানগুলো বসাই দিয়েছি। 90, 90 না,
এখানে 30 হবে, হ্যাঁ 30, হ্যাঁ, 30 যোগ 45 সমান সমান কত? 75 ডেজ। রিকোয়ারমেন্ট বি, রিকোয়ারমেন্ট বি আমরা জানি সিসিসি, ক্যাশ কনভার্সন পিরিয়ড, ওসি মাইনাস এপিপি। হিয়ার সি 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 সমান সমান ক্যাশ কনভার্সন সাইকেল, এপিপি অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, পেমেন্ট পিরিয়ড সমান সমান অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড দেওয়া আছে আমার কোশ্চেনের মধ্যে 40 ডেজ, ঠিক আছে? তো এখানে আমরা বসাই দেবো। ওসি বেরোলো আমার কত? 75 ডেজ মাইনাস 40 ডেজ সমান সমান অ্যান্সার হইলো আমার কত? 35 ডেজ। আপনারা কি বইগুলো রাখছেন না ফালাই দিছেন অনার্সে? স্যার আছে। আছে। কোন বই? ওয়ার্কিং? স্যার এপি এর মান যদি সরাসরি না দেওয়া হয়ে থাকে কারণ 360 দিয়ে ভাগ করবে টার্নওভারটা। টার্নওভারটা ভাগ করবেন। করলাম। কার বই ফলো করছিলেন, কালাম স্যার না অন্য কারো বই? স্যার মিলিনিয়াম পাবলিকেশনের বই আছে ওয়ার্কিং ক্যাপিটাল। ও, এমওসি ডিভাইডেড বাই টোটাল স্পেন্ড ডিভাইডেড বাই ক্যাশ টার্নওভার। ক্যাশ টার্নওভার। ওকে, তো দেখেন হিয়ার পাশে দেই। বই বিক্রি করবেন না, বিশেষ করে ম্যাথের বইগুলা। অনেক সময় আছে আপনার যদি চাকরি বাকরি করেন, ঠিক আছে, অনেক সময় দেখবেন ওই বইগুলো আপনার দরকার হইব, এবং নতুন বই কিনে আপনি কিন্তু খুঁজে বাইর করতে পারবেন না সহজে কোন জায়গায় কি আছে, কারণ পুরান বইগুলোতে আমরা কিন্তু মার্ক করে রাখি। আচ্ছা দেখেন 1 মিলিয়ন। দরকার ছিল তো, বুঝি না। এটা আগে বলা দরকার ছিল, সব বই তো বিক্রি করে ফেলছি। আচ্ছা, আমার কাছে 2005 থেকে যে অ্যাকাউন্টিং এর বইগুলো আছে এই পর্যন্ত আমার কাছে আছে, অ্যাকাউন্টিং প্লাস ফিনান্সের। আচ্ছা দেখেন 1 মিলিয়ন সমান সমান আমরা টাকায় কনভার্ট করতে পারি সংখ্যায় 10 লাখ। দেখেন, কারণ কোন সময় আপনার কোন বইটা দরকার হইবে এটা আপনি বুঝবেন না, তখন ওই খুব বইগুলো তালাশ করবেন, পরে আবার নতুন বই কিনবেন। ক্যাশ টার্নওভার সমান সমান 360 সিসিসি, যদি কোশ্চেন অ্যাড করে না থাকি অ্যাড করেন, সমান সমান 360 সিসিসি কত বার করছিলাম? 35, সমান সমান 10.29 টাইমস, 29 টাইমস। ওকে, এমওসি সমান সমান মিনিমাম অপারেটিং ক্যাশ
ওকে, তো আমরা এখন মানগুলো বসাই দেবো। ওকে, টোটাল স্পেন্ড দেওয়া আছে কত? 1 মিলিয়ন। আচ্ছা, ক্যাশ টার্নওভার দেওয়া আছে 10.29। কারণ আপনারা যখন কোনো প্রতিষ্ঠানে যাইবেন জবে, তখন আপনাদের ভাইভাতে কোশ্চেন করা এবং সাবজেক্ট রিলেটেড, তখন আপনার এই বইগুলো মিস করবেন, বলবেন বইগুলা যদি থাকতো ভালো হইতো, একটু দেখতে পারতাম। আচ্ছা। হুম, হয়েছে এ পর্যন্ত? হ্যালো। রেসপন্স স্যার। করেন। জি স্যার। দেখেন 2 নম্বরটা পারবেন কিনা। আচ্ছা, শুরু করি, বুঝছি। With White Corporation has operating daily balance taka 315, the total needed taka 35,000, the interest rate is 5% and replacing the cash cost of taka 6 each time. What is the opportunity cost of the holding cost? Opportunity cost সেটাছে of holding cost and the trading cost of total cost, এবং বলতেছে ট্রেডিং কস্ট কত, অপরচুনিটি কস্ট এবং চাইতেছে আমার ট্রেডিং কস্ট, এবং চাইতেছে আমার কি টোটাল কস্ট সমান সমান কি অপারেটিং কস্ট প্লাস হলো কি হোল্ডিং কস্ট। প্রথমে আমার অপরচুনিটি কস্ট বের করতে হইব, তারপরে কি করতে হইব, হোল্ডিং কস্ট আমার কি করতে হইব, বের করতে হইব। ক্লিয়ার? হুম। জি স্যার। প্রবলেম 2। আমরা জানি অপরচুনিটি কস্ট সমান সমান সি ডিভাইডেড বাই 2 ইন্টু আই। হুম, ইন্টু আই। হিয়ার সি সমান সমান কি লিখে দিছিলাম? হুম, অ্যাভারেজ ডেইলি ক্যাশ, অ্যাভারেজ ডেইলি ক্যাশ সমান সমান, কোশ্চেনে দেওয়া আছে অ্যাভারেজ ডেইলি ক্যাশ 350। আই সমান সমান দেওয়া ছিল ইন্টারেস্ট রেট। এই এই ফর্মুলাটা নতুন, হ্যাঁ, অ্যাড এই করে, হ্যাঁ। ফর্মুলাটা তো দেন নাই। আচ্ছা, নতুন যেগুলো আইবো ওইগুলো অ্যাড করে নেবেন সাথে সাথে, হ্যাঁ। ইন্টারেস্ট রেট, কারণ সবগুলো লিখে দিলে আবার সময় বেশি লাগবে। ঠিক আছে, দেখেন 350 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.05 সমান সমান রেজাল্ট আসে আমার 17.50। ওকে, উই নো। এরপর আমরা বের করুন ট্রেডিং কস্ট। ঠিক আছে, ট্রেডিং কস্ট সমান সমান এটাও অ্যাড করেন টি ইন্টু বি ডিভাইডেড বাই সি। হেয়ার হেয়ার টি সমান সমান টোটাল অ্যানুয়াল নিড, টোটাল অ্যানুয়াল
নিড। অঙ্কতে টোটাল অ্যানুয়াল নিড হলো গিয়ে আমার টি হলো গিয়ে 35,000 টাকা, 35,000। ওকে। বি, বি সমান সমান ট্রানজেকশন কস্ট, ট্রানজেকশন কস্ট, অথবা এটার একটা নামে যাকে রিপ্লেসিং কস্ট, রিপ্লেসিং কস্ট। ট্রানজেকশন কস্ট এবং রিপ্লেসিং কস্ট আমার কোশ্চেনে দেওয়া আছে 6। এরপর দরকার হইলো আমার কত, সি। সি সমান সমান হইল আমার যে স্যার রিপ্লেসিং কস্ট কত? রিপ্লেসিং কস্ট হইল গিয়ে 6। আচ্ছা, সি হইল গিয়ে আমার দেওয়া আছে এখানে 700। কেমনে 700 হইলো এটা, সি। সি সমান সমান স্যার 350 না এভারেজ ডেইলি ক্যাশ। অ্যাভারেজ ডেইলি ক্যাশ, কোনটা? 350 দিয়েই তো অপরচুনিটি কস্ট বের করলেন। 350। না, ওটা তো বাইর করলাম, ঠিক আছে। এখন সির মান দেওয়া আছে এখানে 700, ঠিক আছে। এখন 700 যে দিছে, 700 আমার বুঝাইতে হবো না, একটা মান দিলে তো হবো না, ঠিক আছে। আচ্ছা, সি সমান সমান এখানে বুঝাইতেছে, একটু ওয়েট করেন, একটু বুঝালি। ক্যাশ নিডেড, আচ্ছা, 35,000 রে 350 ভাগ দিলে কত আসে দেখেন তো। স্যার 35,000-কে 350 দিয়ে ভাগ দিলে 100 হয়। 180। একটু ওয়েট করেন, আমি বইয়ে দেখি এই সূত্রটা কি দেওয়া আছে। টোটাল কস্ট সি, সি, সি সমান সমান √2BT ইন্টু 1। এটা নিচে অন্যরকম করে ঠান্ডা বুঝ, মোট আম্মু। একটু একটু ওয়েট করেন, দেখতেছি। আচ্ছা দেখেন, একটু বুঝেন এখানে, হ্যাঁ। উম, স্যার এটা তো বের করলামই, 17.50। ওইটা না। আচ্ছা, আপাতত লেখে এটা আমি পরে ব্যাখ্যা দিয়েছে, ঠিক আছে। সি সমান সমান 700 দেওয়া আছে, ঠিক আছে। সি সমান সমান যে 700 দেওয়া আছে, এটা মেবি অন্য একটা সূত্র হইব, ঠিক আছে। হুম, সি সি সি, সি সমান সমান এখানে দেয় নেই কিছু। ওকে, এটা হলো পরে চিন্তা করতেছি তুই কত তেইশ, হ্যাঁ। টি বের করলাম, ঠিক আছে, তো আমরা মানটা বসাই দিতেছি। অতএব ট্রেডিং কস্ট সমান সমান ট্রেডিং কস্ট সমান সমান 3,500 গুণ বি সমান সমান 6, সি সমান সমান 700। ওকে,
সমান সমান ক্যালকুলেশন করলে এখানে আমার রেজাল্ট বেরিতেছে 300। লাস্টে আবার কি করতে বলছে রিকোয়ারমেন্ট 3-তে টোটাল কস্ট টোটাল কস্ট সমান সমান টোটাল কস্ট সমান সমান অপরচুনিটি কস্ট প্লাস হলে গিয়া ট্রেডিং কস্ট সমান সমান যোগ করে দিলে হয় 17.50 যোগ 300 সমান সমান বেড়ায় 313.50 313.50। ক্লিয়ার আছে এতটুক? স্যার 313 কেন হবে? 317 হবে না? 317 দিয়ে দেন 17.50। আচ্ছা, তো এই 700 বাদে বাকিগুলো তো আপনার ক্লিয়ার দেখতাছি। এই জি স্যার। হ্যাঁ, জি এইটা স্যার। এভারেজ যে ডেইলি ক্যাশ আছে এইটার ডবল নিচ্ছে, ঠিক আছে? এভারেজ ডেইলি ক্যাশের ডবল নিচ্ছে হলে গিয়ে আমার সিটা, ঠিক আছে? তারপর আমি দেখতাছি। ডবল কেন নিবে? আচ্ছা, ডবল কেন নিবে এটা আমি উত্তর পরে দিতেছি। এখানে শাস্ত্র কোনো ব্যাখ্যা দেয় নাই, ঠিক আছে? নেক্সট পার্টে আসেন, তারপর আমরা থিঙ্ক করি কি করছে এটা। ওকে স্যার।